নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা তরকারি করে দেখাবো। তার জন্য আমি চিংড়ি মাছগুলো ভালো মতো কেটে ধুয়ে পিঠা শিরা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে সেই কড়াইতে আমি আরেকটু তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এটা হালকা নাড়িচাড়ি নিতে হবে। তারপরে এই কড়াইতে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ তেলেই দিয়ে দেবো। দিয়ে ভালো মতো এটা মিশিয়ে নেবো যাতে রঙটা সুন্দর আসে। তারপরে আমি 2টোর মতো কাঁচা পেঁয়াজ খুব ভালো মতো কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়ে ভালো মতো নাড়িচাড়িয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো সরু সরু স্লাইস করে কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব। নুনটা দিলে টমেটো পেঁয়াজটা খুব ভালো মতো কিন্তু মজে যাবে। নতুন বন্ধু যারা আমার ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, অনুরোধ করব আমার রেসিপিগুলো আপনাদের যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদেরকে নোটিফাইড করে দেওয়া হবে। টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে নিয়ে কষিয়ে নেব। তারপরে আলু দিয়ে ভাজা ভাজা করে 3 মিনিট মতো ঢেকে রাখবো, তাতে দেখবো টমেটো পেঁয়াজটা খুব ভালো মতো মজে গেছে। এবার দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো খুব ভালো মতো কেটে দিয়ে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম। চিচিঙ্গা দিয়েও খুব ভালো মতো এটা আমাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে যাতে চিচিঙ্গাটা খুব ভালো মতো মজে যায়। আমি এটা মিনিট 5 মতো ঢেকে রেখেছিলাম যাতে ভালো মতো সেদ্ধ হয় আলু চিচিঙ্গাটা। তারপরে দেখলাম যে চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি এই জলেই চিচিঙ্গাটা হয়ে যাবে, আলাদা করে কিন্তু আমি জল দেবো না। যখন খুব ভালো মতো ফুটবে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে এটাকে আমাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে জলটাও টেনে যায় আর আলু চিচিঙ্গা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখলাম যে জলটা অনেকটাই আমার টেনে এসছে। এর মধ্যে আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অবশ্যই চিড়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে এটা আমাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের অভিজ্ঞতা কেমন হলো, কেমন খেতে লাগলো রান্নাটা, অবশ্যই ছবি দিয়ে জানালে খুশি হব। আপনাদের কমেন্টসে অনেক বেশি উৎসাহিত হই, আরও কাজ করার উৎসাহটা বেড়ে যায়। শেষে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দিয়ে দেবো শাহি গরম মশলা 1/2 চামচ মতো, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। আর অল্প একটু আটা দেবো যাতে আমার এটা মাখো মাখো হয় আর যাতে ঝোলটাও যাতে টেনে যায়, মানে জলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে চিচিঙ্গা। গরম গরম পরিবেশন করবো ভাতের সাথে, এটা রুটির সাথেও কিন্তু মন্দ লাগে না খেতে। তাহলে রেসিপিটা আমার এখানেই শেষ হলো। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।